নিজের হাতে লাগানো কোনো গাছ যদি সুন্দরভাবে বেড়ে ওঠে সেটা থেকে খুশি আর কিছুই হতে পারে না। বেশ কিছুদিন আগেও এই গাছটির মধ্যে একটা পাতাও দেখতে পাইনি। আমি ভেবেছিলাম গাছটিকে আর বাঁচাতেই পারবো না। মাশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই পাতায় ভরে উঠেছে। মাশাআল্লাহ সকাল সকাল মনটা ভালো হয়ে গেছে। এখন প্রায় বিকেল 3টা। একটা প্লেটের মধ্যে রেগুলার মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, জিরে, ধনে, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ বেরেস্তা। এই মশলাগুলোর মধ্যে আমি 5 থেকে 6 টুকরা চিকেনের পিস দিয়ে দিব। আজকে সেহরিতে মুরগির মাংস রান্না করেছি, তাই সেখান থেকে 5-6 টুকরা এভাবে আমি মশলাতে মেখে নিয়েছি। ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই চিকেনের এই পিসগুলা দিয়ে কি করা যায় তাই ভাবছি। এইভাবে মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। ম্যারিনেট করে না রেখে সাথে সাথেও কিন্তু ভেজে ফেলা যাবে। কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলো সুন্দর করে ভেজে নেব। চিকেনের পিসগুলো ভাজার সময় কোনো রকম পানি দেওয়া যাবে না, যেহেতু ব্রয়লার মুরগি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। শুধু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। দেখতে দেখতে আমরা 7টি রোজা কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে একদম ভাজা ভাজা হয়ে গেছে চিকেনের পিসগুলো। এরপর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্না প্রায় শেষ। এবার আমি এই চিকেনের পিসগুলোকে খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে রান্না করলে সাফওয়ান খেতে বেশ পছন্দ করে, তাই আমি ওর জন্য বেশিরভাগ এভাবেই করে থাকি। এইবার কি করব, একটা সস কিংবা মেয়োনিজ হলে খুব ভালো হতো, তাই একটা ব্লেন্ডার জারের মধ্যে সেদ্ধ ডিম নিয়েছি, তার সাথে 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো সয়াবিন তেল, 1 চামচ টমেটো সস, এটা কালারের জন্য, চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপর 1 চামচ ভিনেগার, বাসায় আপনার লেবুর রস থাকলে তাও দিতে পারেন। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 বার ব্লেন্ড করলে এটা একদম স্মুথ মেয়োনিজ তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে একদম পারফেক্টলি হয়েছে। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে এটা খেতে পারেন। এরপর আমি বাসায় পরোটা বানিয়ে নিয়েছি। ইফতারের বেশি সময় বাকি ছিল না, তাই ঝটপট যেভাবে পেরেছি সেভাবেই বানিয়ে নিয়েছি। এরপর ইফতারের বাকি আইটেমগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে খেজুর, পেয়ারা এবং আঙ্গুর সবকিছু নিয়ে নিয়েছি। তার সাথে তো শরবত আছেই, সাফওয়ানের বেশ পছন্দ ট্যাঙের শরবত, তাই ওর জন্য প্রত্যেকদিন ট্যাঙের শরবত বানানোই লাগে। এই তো এইভাবে ইফতারের আইটেমগুলো আমরা এক এক করে গুছিয়ে নিচ্ছি। এইখানে চিকেনের পিসগুলোর সাথে টমেটো কুচি করে নিয়েছি। আজকে বাসায় শসা ছিল না, তার জন্য টমেটোই নিয়ে নিয়েছি শুধু। তার সাথে মেয়োনিজ দিয়ে একসাথে মিক্স করে নিব। এইবার আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কি বানাতে চলেছি। এটাকে আপনারা চিকেন রোল কিংবা শর্মা বলতে পারেন। এবার প্লেটে একটা পরোটা নিয়ে চিকেনের পুরটা মাঝখান বরাবর রোলের মতো করে দিয়ে দিব, যেন এক পাশ থেকে রোলের মতো ভাঁজ করা যায়। উপর থেকে আরো একটু মেয়োনিজ দিয়ে দিলাম যেন স্বাদটা বেশি লাগে। এরপর এক সাইড থেকে আমি রোলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের ইফতারের আইটেম চিকেন রোল।